নমস্কার বন্ধুরা, গরম মশলায় আপনাদের সবাইকে স্বাগত। শীতকালে মূলো শাক ভাজা আমাদের সকলের বাড়িতেই হয়, তবে আমি কিছু বিশেষ উপকরণের সাহায্যে নিজস্ব পদ্ধতিতে এই মূলো শাক ভাজাটা কিভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। শীতকালের কচি মূলো শাকের এমনিতেই সুন্দর একটা টেস্ট আছে, তবে বিশেষ কিছু উপকরণ অ্যাড করার ফলে এর স্বাদ অনেকটাই বেড়ে যায়। তাহলে চলুন আমরা চলে যাচ্ছি রেসিপিতে। 2 মূলো শাক নিয়েছি, যে বাঁধা অংশটা ছিল সেটাকে বাদ দিয়ে দিলাম। এইবার যতটা বাঁধা অংশ ছিল সেখান থেকে আমি খানিকটা অংশ কেটে বাদ দিয়ে দিচ্ছি। এইরকমভাবে কেটে বাদ দিয়ে দেবেন। আর ছুরির সাহায্যে আমি যতটা মিহি করে কাটা যায় ততটা মিহি করে কেটে নিচ্ছি। আপনারা বটির সাহায্যেও কেটে নিতে পারেন। যারা নতুন রান্নাবান্না করছেন তাদেরকে বলে, মূলো শাক যখন বাজার থেকে কিনবেন তখন একটু খেয়াল করে কিনবেন যেন শাকটা কচি হয়। শাক যদি কচি না হয় তাহলে যত ভালো করেই রান্না করুন না কেন শাকের টেস্ট ঠিকঠাক আসবে না এবং শাকটা রান্না হতে খুব বেশি সময় লেগে যাবে। শাকগুলোকে কেটে একটা এরকম ছুরির মধ্যে আমি নিয়ে রানিং ওয়াটারে শাকটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। যে কোনো শাক যখনই রান্না করবেন খুব ভালো করে ধুয়ে নেওয়াটা কিন্তু জরুরি, কারণ শাকের মধ্যে বালি থাকতে পারে, মাটি থাকতে পারে, পোকামাকড়ও থাকতে পারে। তাই এই রকমভাবে রানিং ওয়াটারে শাকটাকে ধুয়ে নেবেন। শাক থেকে সমস্ত বালি, মাটি, পোকামাকড় চলে যাবে। শাকটাকে ধুয়ে নিয়ে একটু জল ঝরিয়ে নিচ্ছি। একটা বোলের মধ্যে জল ঝরানো শাকটা আমি নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ। এইবার ভালো করে হাতের সাহায্যে প্রেস করে করে শাকের সঙ্গে লবণটাকে মিশিয়ে নিচ্ছি। শাক যদি এই রকমভাবে লবণ দিয়ে মেখে রেখে দেন তাহলে শাক রান্না করতে ভীষণই কম সময় লাগে। একটু হাতে সময় নিয়ে অন্য কাজ যখন করবেন তখন শাকটাকে এই রকমভাবে মেখে রেখে দেবেন। তারপর শাকটাকে রান্না করবেন, দেখবেন রান্না হতে যেমন কম সময় লাগবে তেমনি শাকটার টেস্ট খুব ভালো আসবে। দেখুন শাক থেকে কতটা জল বেরিয়েছে। শাকটাকে এই অবস্থায় আমি 10-15 মিনিট রেখে দিচ্ছি, আর এই জলটা ভুলেও কখনো ফেলে দেবেন না। কড়াইতে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ সর্ষের তেল। বেশি তেল দেওয়ার কিন্তু এখানে কোনোই প্রয়োজন নেই। গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বিউলির ডালের বড়ি। লো ফ্লেমে বড়িটাকে আমি ভেজে নেব, তবে খুব লাল করে কখনোই বড়ি ভাজবেন না। খুব লাল করে যদি বড়ি ভাজেন সেক্ষেত্রে বড়িটা পুড়ে যেতে পারে, কারণ বড়ি তুলে নেওয়ার পরও কুকিং প্রসেসটা চলতে থাকে। তাই হালকা লাল অবস্থায় বড়িটাকে তুলে নিতে হবে। অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ফুলকপি। ফুলকপিগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি। স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এইবার নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে কড়াইটাকে আমি ঢেকে দেবো, তবে খুব বেশি সময় ধরে রান্না করব না। 3 থেকে 3.5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুলকপিটাকে ঢেকে রান্না করে কড়াইয়ের ঢাকনাটা খুলে দিয়েছি। এইবার ঢাকা ছাড়া ফুলকপিটাকে আমি ভেজে নেব। বেশি সময় ঢেকে ফুলকপি রান্না করলে ফুলকপিটা বেশি নরম হয়ে যাবে, টেস্টটা নষ্ট হয়ে যাবে। দেখুন ঢাকা ছাড়া আরও 2 মিনিট রান্না করার পর ফুলকপির গায়ে কালার ধরে গেছে। ফুলকপিটাকে তুলে নিলাম। ওই তেলের মধ্যে 1/4 স্পুন গোটা সর্ষে আর একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ভাগ করে লো ফ্লেমে ফোড়নটাকে 7-8 সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে ম্যারিনেট করা শাকটা দিয়ে দিলাম। শাকটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কড়াইটাকে এইবার আমি ঢেকে দেবো 10 মিনিটের জন্য। মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রান্না করে নিচ্ছি, তারপর ফিরে আসছি। দেখুন মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রান্না করার পরও শাকে কিন্তু অনেকটাই জল আছে। এইবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজানো ছোলা। ছোলাটাকে 5-6 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা কুচানো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন, তবে ঝাল হলে কিন্তু শাকের টেস্ট একটু ভালোই হয়। আবারও সমস্ত কিছুকে নাড়াচাড়া করে নিয়ে শাকটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, তবে মাঝখানে কিন্তু 2-1 বার ঢাকা খুলে নাড়াচাড়া করে দিতে হবে। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিয়েছি। এখন দেখুন জলটা কিন্তু শুকিয়ে এসছে, আর শাকটাকে একটু চেক করে নিচ্ছি। শাকটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে, এইবার এর মধ্যে ভেজে রাখা
ফুলকপিটা দিয়ে দিলাম, ভেজে রাখা বড়িটা দিয়ে দিলাম, আর 1 মুঠো মটরশুঁটি দিয়ে দিলাম। ঢাকা ছাড়া হাই ফ্লেমে শাকটাকে কন্টিনিউয়াস নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। মূলো শাকের কিংবা যে কোনো শীতের সবজির সুন্দর একটা গন্ধ আছে, তাই বেশি মশলা দিয়ে এই গন্ধটাকে নষ্ট করার কোনোই প্রয়োজন নেই। সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম, চিনিটা অপছন্দ হলে দেবেন না। চিনিটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো হাই ফ্লেমে শাকটাকে রান্না করে নিলাম। গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি। দেখুন মোটামুটি 15-16 মিনিটের মধ্যেই কিন্তু শাকটা রান্না হয়ে গিয়েছে। একটা প্লেটের মধ্যে শাকটাকে সার্ভ করে নিচ্ছি। রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।